ZIAUL ইনফরমেটিভ ভয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আমি আজকের এই ভিডিওটিতে কী বিষয় নিয়ে আলোচনা করব। মূলত আমি দুইটি বিষয় নিয়ে আলোচনা করব, যে দুইটি বিষয় ইউটিউব প্ল্যাটফর্মে যারা নতুন ইউটিউবার বা যারা নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন বা যারা এই প্ল্যাটফর্মে তাদের কেরিয়ারকে গড়ে তুলতে চান তাদের জন্য অনেকটা হেল্প হবে বলে আমি মনে করি। আমি মোহাম্মদ জিয়াউল হক ইউটিউব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও পাবলিশ করার চেষ্টা করব, যে ভিডিওগুলোতে থাকবে ইউটিউব প্ল্যাটফর্মের যাবতীয় খুঁটিনাটি তথ্য এবং বিস্তারিত আলোচনা, ইউটিউব গাইডলাইন্স পলিসির যাবতীয় তথ্য, যে তথ্যগুলো হয়তো অনেক নতুন ইউটিউবার জানে না। আরও থাকবে ইউটিউবের অ্যালগোরিদমের টেকনিক্যাল অ্যাক্টিভিটিজের বিস্তারিত তথ্য, যে তথ্যচিত্রগুলো দেখে হয়তো বা একজন ইউটিউবার তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারকে ভালোভাবে গড়ে তুলতে পারবে। তো আমার ভিডিওর প্রথম দিকে যে দুটি বিষয় নিয়ে আলোচনার কথা ছিল, সেই দুটি বিষয় নিয়ে আলোচনা করার পূর্বেই আমি কিছু ইনফরমেশান প্রোভাইড করতে চাই, যা হয়তো যারা নতুন ইউটিউবার তাদের জীবনে বেশ কাজে লাগবে। আপনি একজন নতুন ইউটিউবার হয়ে ইউটিউব প্ল্যাটফর্মে হয়তো বা একটি চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলে কিছু ভিডিও আপলোড করেছেন, কিন্তু আপনার সেই প্ল্যাটফর্ম সম্বন্ধে সম্যক ধারণা নেই। তাহলে ব্যাপারটা কেমন হয়? অতএব আপনাকে কিছু সম্যক ধারণা নিতে হবে। ইউটিউব প্ল্যাটফর্ম বর্তমান সময়ের জনপ্রিয় প্রতিষ্ঠান গুগলের মালিকানাধীন একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। 2019 সালের মে মাসের হিসাব অনুযায়ী এই প্ল্যাটফর্মে প্রতি মিনিটে 500-এরও বেশি ভিডিও আপলোড হয়ে থাকে। ইউটিউব হলো সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া ভিত্তিক মার্কিন ভিডিও শেয়ারিং অনলাইন প্ল্যাটফর্ম, যা 2005 সালের 14 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে। 2006 সালে গুগল এই সাইটটিকে $1.65 বিলিয়ন ক্রয় করে নেয়। বর্তমানে এই ইউটিউব প্ল্যাটফর্মটি গুগলের অধীনস্থ হয়েই পরিচালিত হচ্ছে। 2019 সালে গুগল প্ল্যাটফর্মের বার্ষিক আয় ছিল $15 মিলিয়ন। ত্রৈমাসিক বিজ্ঞাপনের রাজস্বের হিসাবে ইউটিউব প্রতি বছর আয় করে $1,500 কোটি। ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন পুরাতন সকল ইউটিউবাররা তাদের বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকেন। এই ভিডিও কন্টেন্টগুলোকে ইউটিউব প্ল্যাটফর্ম বিভিন্ন ক্যাটাগরিতে তার ভিউয়ারের কাছে শেয়ার করে। ইউটিউব প্ল্যাটফর্মের নিজস্ব কিছু পরিষেবা রয়েছে, যে পরিষেবাগুলো হচ্ছে ইউটিউব প্রিমিয়ার, ইউটিউব মিউজিক, ইউটিউব টিভি বা ইউটিউব লাইভ স্ট্রিমিং। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মের যে নিজস্ব পরিষেবা রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সাথে অনেক বকবক করে ফেললাম, আমি মূল বিষয়ে ফিরে আসি। আমাদের মূল বিষয় ছিল দুইটি বিষয় নিয়ে আলোচনা। আসলে মূলত দুইটি বিষয় হচ্ছে ভুল বিষয়। নতুন যারা ইউটিউবার হয়ে থাকেন তারা এই দুইটি ভুল করার কারণে তাদের ইউটিউব চ্যানেলগুলোকে মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে পারেন না, অথবা তাদের চ্যানেল মারাত্মক ক্ষতিগ্রস্ত করে ফেলেন। এই দুইটি ভুল কি হয়তোবা অনেক ইউটিউবার আগ্রহ করে শুনতে চাইবেন, কিন্তু বিষয়টা তেমন কিছু নয়। বিষয়টা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে আপনার নিজস্ব ডিভাইস থেকে বারবার দেখা, এটা একটা মারাত্মক ভুল। এই ভুলটা অনেক ইউটিউবার তারা তাদের নিজস্ব আগ্রহ থেকে ক্রিয়েট করা নতুন চ্যানেলের ভিডিওগুলোকে বারবার দেখা, এই দেখার কারণে তাদের চ্যানেলটি অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়। সেটা কিভাবে? আসলে একজন যখন ইউটিউব প্ল্যাটফর্মে এসে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তখন একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। ওই ব্যক্তিটা হয় তার ডিভাইস
বিভিন্ন প্রকার ডিভাইস হতে পারে, অ্যান্ড্রয়েড মোবাইল, ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে সে তার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং এই জিমেল অ্যাকাউন্ট দিয়েই সে ইউটিউব প্ল্যাটফর্মে তার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে। যখন সে তার এই ডিভাইসগুলো থেকে বারবার তার ভিডিওগুলোকে দেখে, তখন ইউটিউব অথরিটি অথবা ইউটিউব অ্যালগরিদম টার্মিনেট করে ফেলে কি ওই ব্যক্তিটি তার ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম বৃদ্ধি করার জন্যই মূলত বারবার ভিডিওগুলোকে ওয়াচ করছে। এতে ইউটিউব অথরিটি অথবা অ্যালগরিদম ট্র্যাক করে ফেলেন এই চ্যানেলটিকে। আসলে চ্যানেলটি কি অ্যাক্টিভিটি বা চ্যানেলটি কোথা থেকে ভিউ হচ্ছে বা এর ভিউ সংখ্যা কত, ভিউয়াররা কারা, সব কিছুই কিন্তু ইউটিউব অ্যালগরিদম ট্র্যাক করে রাখে। এই পরিস্থিতিতে যখন দেখে কি একটা ইউটিউব চ্যানেল বারবার একই রকম ডিভাইস বা একই জিমেল বা একই আইপি অ্যাড্রেসে বারবার দেখা হচ্ছে, তখন ইউটিউব অথরিটি সেই চ্যানেলটিকে ফ্রিজ করে দেয় অথবা মনিটাইজেশনকে বন্ধ করে দিতে পারে। এতে যারা নতুন ইউটিউবার তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যায়। আরেকটি বিষয় হচ্ছে, বিষয়টা না মূলত সেটা ভুল, অনেকে সেটা ভুল নাও বলতে পারে। সেই ভুলটা হচ্ছে কি আপনি আপনার ভিডিও লিঙ্কগুলোকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা। অনেকেই মনে করেন কি আমার এই ভিডিওগুলোকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনেক ভিউয়ার ইনক্রিজ করব, কিন্তু মূলত এখানে দুটি বিপরীত ক্রিয়া সম্পর্কিত হয়। এখানে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর সংগঠিত হয়ে থাকে। সেটা হচ্ছে আপনি যখন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ভিডিও লিঙ্কগুলো শেয়ার করলেন, ঠিক তখন আপনাকে চিন্তা করতে হবে আমার এই ভিডিও কন্টেন্টগুলোর টপিক কী বিষয় নিয়ে, এবং আমি যাদেরকে শেয়ার করলাম তারা কি আমার এই টপিকের প্রতি ইন্টারেস্টেড কি না, সে বিষয়টা আপনাকে ক্লিয়ার হতে হবে। যদি আপনি ক্লিয়ার না হন তাহলে কি সমস্যাটা হতে পারে? সমস্যাটা হচ্ছে এটা কি, ধরুন আপনি 100 জন ফ্রেন্ডকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে শেয়ার করলেন। আপনার 100 জন বন্ধু বান্ধবের মধ্যে 10 জন বন্ধু আপনার এই টপিকের উপর ইন্টারেস্টেড, বাট 90 জন বন্ধু বান্ধব আপনার এই টপিক পছন্দ করে না। তখন কি হয়, আপনার ওই 90 জন বন্ধু বান্ধব আপনার ওই ভিডিও লিঙ্কে ক্লিক করার পরেই কিছুক্ষণ ওয়াচ করার পরেই সে ভিডিও থেকে বের হয়ে যায়। এতে করে কি হয়, আপনার চ্যানেলের অডিয়েন্স রিটেনশনটা কমে যায় এবং চ্যানেলের সামগ্রিক গ্রো ব্রেকডাউন করে। অতএব আপনাকে সবসময় মাথায় রাখতে হবে কি আপনি লিঙ্কগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতে পারেন, বাট আপনাকে জানতে হবে কি আপনি যাদের শেয়ার করছেন তারা আপনার ভিডিও বা ভিডিও কন্টেন্টের প্রতি আগ্রহী কি না। যদি তারা আগ্রহী হয়ে থাকেন তাহলে অল দ্য বেস্ট, আপনি সেগুলো শেয়ার করতে পারবেন। আর যদি তারা ইন্টারেস্টেড ফিল না করে তাহলে আপনার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। সো নতুন যারা ইউটিউবার তারা আমার এই দুটি ভুলকে মনে রেখেই আপনি আপনার সামনের পথ এগিয়ে চলুন, দেখবেন আপনি ভালো কিছু পেতে যাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে পরবর্তী ভিডিও।